আমাদের ইমান আমল যদি ভালো হয় তাহলে চিন্তা নাই, ইমান আমল যদি খারাপ হয় চিন্তার অভাব নাই। যখন ঠিক কিনা আরো জোরে কান ভাইয়ার আমার। এখন আসুন তাহলে আমরা ক্লাস 1-এ কবিতা পড়ছিলাম, ক্লাস 1-এ স্কুলে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, আছে না নাই? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, আসেনি? অবগতি শ্বাস কি বান্তা বাপ কাসনি, বলে না পালতে আমি খাই না, বুটির মাছ পাই না, একটা যদি ভাই এমনি ধরে গাবুস গুবুস খাই, আসে না নাই? আমি একটা কবিতা কয়ে যাই, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। আজকে থেকে এটা আমি বলতে চাই না, আমি বলবো ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। অকবর তুই শাস্তি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি, না টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, একজন যদি ভাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। জামালপুর জেলার মুসলমান, আমি যে কথাটা এখন বুঝাইতে চাই, আল্লাহর রাসূল বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, কারোর জন্য জান্নাতের বাগান হবে। ঈমান আমল যদি ভালো হয় কবরটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হবে। এবার ঘোষণা দিব ওয়াফিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতি পোশাক পরায়া দে, আমার বান্দারে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং জান্নাতের দিকে একটা দরজা গেট খুলে দে, যাতে আমার বান্দা কবর থেকে জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। সুবহানাল্লাহ জোরে বল। তাহলে ঈমান আমল ভালো হইতিব, ঈমান আমল ভালো না হইলে অসুবিধা দিচ্ছেন তোমার? একটা গরম লাই আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী ষোড়শী মেয়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, নবীজি আমার বিয়া হইতেছে না, তাড়াতাড়ি আমার বিয়া করাইয়া দেন। সুবহানাল্লাহ। রাসূল কইয়া আল্লাহ এটা কি তামাতে বেটা, তুমি সুন্দরী মেয়ে, তোমার অনেক সব ছেলেরে ভাগল, তোমার বাপ হদল মানুষ, সম্রাট পরিবার মেয়ে, তোমার বিয়া হইতো না কেন? বা তোমার তো বিয়া আরো আগে হওয়ার কথা। হুজুর আমার বিয়া হইতেছে না, আমার বিয়া করাইয়া দেন। তবে শুনেন, আমি যে বিয়া করতাম ছেলে তো অনেকে আছে, আমার পছন্দ লাগবো। কি পছন্দ? তুমি আমার পছন্দ হইলো 3টা গুণ থাকতে হবে যে ছেলেকে আমি বিয়ে করবো। এর মধ্যে 1 নম্বর গুণ হইলো প্রত্যেক দিন ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। আমার ঘুমাই গেছেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হইলো আমার যে ছেলে বিয়ে করবে সে প্রত্যেক দিন দাঁড়ায়া, প্রত্যেক রাত্রে দাঁড়ায়া, সারা রাত দাঁড়ায়া, সারা জীবন নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হইলো আমার যে ছেলে বিয়ে করব এই ছেলের 3 নম্বর শর্ত হইলো সারা বছর নফল রোজা রাখতে হবে। রাসূল কইলেন যে তুই রোজা আমায় বাস না, কথা বলা কত কোটি শর্ত পাওয়া মুশকিল, আর ছেলে মিলানো মুশকিল। হুজুর ঠিক না? আমরা সমাজের মেয়েদের মুশকিল কি করতে নেই, কষ্ট নিয়েন না। আগে থেকে বড় বোনে জামাইরে কইরা হয়, বড় বোনে জামাইরে দুলা ভাই, ওই দুলা ভাই তো কি হইছে কও? কয় আমার জন্য একটা ছেলে দেখবেন, ছেলেটা হবে সাকিব খানের মতো, কথা বলা। আমার জন্য এমন একটা ছেলে দেখবেন যে ছেলের চেহারাটা মেসির মতো। মেসি সিন্নাফরা এরপরে এমন একটা ছেলে হবে আমার জন্য যে দামি দামি সিগারেট খায়, ডেলি 500 সিগারেট খায়, আর মোটরসাইকেলে উঠতে দেশ করতে হয়, কথা বলা। এমন একটা ছেলে আমার লেগে দেখবেন, এটা আমরা সমাজের মেয়েদের বলছি, কথা বলা। কিন্তু আমি সব মেয়েরা বলি ডালো হবে, কারণ কিছু মেয়েরা আছে বত্র ফ্যামিলিতে বড় হয়েছে, দিন শিক্ষার মাধ্যমে বড় হয়েছে, দিন শিক্ষার মাধ্যমে বত্র ফ্যামিলিতে বড় হইলে এই মেয়েদের রুচি এমন হওয়ার কথা না, কথা বলা। স্মার্ট ছেলে খুঁজে, স্মার্ট ছেলে। এখনো সময় আছে, মা বোনরা
যারা মেয়েদেরকে বিয়া হয় নাই, স্মার্ট ছেলে আর দড়ি খুঁজছেন না, খালি দড়ি খুঁজবেন আমরা বিশ্বাস করি না, তবে আগে প্রধান দিবেন দিনদার আছে না নাই, কথা কথা আগে নামাজি কিনা, যদি নামাজি হয় অসুবিধা না, ছেলে কালো হোক, কথা কথা নামাজি হোক, নামাজি হইলে অন্য পেশার যদি দুর্বল হয় ছেড়ে দেন, কথা কথা দিনদার যদি হয়, আমলি যদি হয়, আহারাতমুখী হয়, ওই ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়া, কথা কথা যাক। এখন এই অবস্থা রাসূল বলেন আবার এই জন্য তোমার বিয়ে হওয়া না গো, বুঝতে পারছি, তবে তুমি বসো দেখি আমার সাহাবীদের মধ্যে এমন কোন গুণ আছে কিনা, 3টা গুণের। এই সাহাবীরা তোমরা সবাই আমার কাছে আসো, যারা যারা বিয়ে করছেন আমার সামনে আসো। তো যুবক সাহাবীরা সব সামনে আইছে। যুবকদের সাথে কিছু মুরব্বি থাকে না, কথা বলা, তারা হারো গেছে বিয়ে করতে, কথা বলেন নাই। রাসূলকে আমি কইছি যে সমস্ত সাহাবীরা যুবক হেরা তারা তো বিয়ার লাগে, আপনারা মুরব্বি আছে বলে কম যদি লাগে জায়গা, কারণ সুন্দর লাগে সারা দিন হবে, কথা বলা কাজ থেকে সুন্দর মোবাইলটা বেশি, কার থেকে সুন্দর বড়িটা বেশি, কার থেকে সুন্দর মানে চশমাটা বেশি, কার থেকে সুন্দর বেশি বাড়ি দেয়া, কার সুন্দর বাড়ি দেয়া, কথা বলা এই প্রতিযোগিতা আপনার সমাজ আছে না নাই? রাগ। এখন রাসূল কয় তোমরা মুরব্বিরা বসেন আর যুবকরা দাঁড়ায় থাকো। দাঁড়াইছে মুরব্বিরা বসে, এই যুবকরা তোমরা কি বিয়ে করতে চাও? কেউ নাম কি কোন কি, মেয়ের নাম কি, পরিচয় কি? হুরে মদিনা যে মেয়েটা সবচেয়ে সুন্দর মেয়ে, সবার সব বলে আছে, হুজুরি মেয়ে বিয়াও না, মেয়ের বলে বিয়াও না, তখন মেয়ে বিয়াও তো তোমরা রাজি আসুনি, হুজুর আমরা এক পায়ে খারা, আমরা সারা সনে গেলে আমরা সম্পদ নাই, আমরা গরিব, কথা বলা মাজুর ঠিক না। আর তুই বাড়ির গোড়াবা এই হাদিসের ব্যাখ্যা যে কতগুলো লেখছে, আল্লাহু আকবার, বলার টাইম নাই। এই জন্য আসুন, এখন সাহাবায়ে কেরাম ছিল গরিব, এই জন্য অত সাহাবায়ে কেরাম চাইতেন আল্লাহ কাছে, রাসূল চাইতেন উহুদ পাহাড়কে আল্লাহ সরু বানাইতে, ঠিক কিনা? এরা দুনিয়া চাইছে না, কি চাইছে? আখিরাত। আখিরাত, কথা বলতে কি? এখন আমরা রাজি আছি এক পায়ে খাড়া, তো ঠিক আছে খারাপ আছো, ঠিক আছে 3টা গুণ লাগবো, সম্পদ লাগতো না, 3টা গুণ হইব। 3টা গুণ কিটা? 1 নম্বর হইল প্রত্যেক দিন ঘুমানোর আগে এক প্রথম কোরআন শরীফ পড়তে হবে। 2 নম্বর শর্ত হইল প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হইল সারা বছর নফল রোজা রাখতে হবে। এই 3টা শর্ত যার মধ্যে আছে দাঁড়ায় থাকো, আর যার মধ্যে নাই বসে যাও। এই কথা কইছি বড়ই মাথা হাত দিয়ে সব বসে, কথা না বসে আমরা তো বলো বিয়া নাই, কথা বলা যে মনে আগ্রহ আছি বিয়েটা করতো, সম্পদ না লাগলে অসুবিধা না, বিয়ে করতে রাজি আছি। ও বেড়া 3টা শর্ত না, তার অবশ্যই আমরা তো হলো বিয়া নাই, সব বসে গেছে গা। এমনি রসুন তাকায় দেখে একজন সাহাবী খারাপ হয়েছে, সাহাবী বসো না কেন? এগুলা ফাতলা, বুঝেন নাই, মানে দুর্বল সাহাবী। বসো হুজুর, আমি কেন বইতাম, আমার 3টা গুণ তোমার আছে আলহামদুলিল্লাহ। মেয়েটা রাসূল বলেন আমার সাহাবীরা মিথ্যা কথা কয় না, আমি জানি আমার সাহাবীরা যা বলে সব সত্য বলে, মিথ্যা বলে না। আসো আমার কাছে, তোমার সাথে আজকে বিশ্ব সুন্দর বিয়ে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মাগরিবের নামাজ পড়ে ডাকছে মসজিদে, তাই কি মেয়েকে ডাকছে, ছেলেকে ডাকছে, তাই কি মসজিদের ভিতরে বিয়ে হয়েছে। কোন সুন্নত হয়ে বিয়ে মসজিদের সেন্টারও সেন্টার বলে আমি কই ওয়াজ করতেছি, কোন সুন্নত থেকে বিয়ে কোন জায়গায়? মসজিদ সেন্টারে, মসজিদ থেকে সুন্নত থেকে বিয়ে বের হয়ে সেন্টারে গেছে গা। যে মাত্র সুন্নতকে মানুষের জীবন থেকে বাদ দিয়ে দিল, সেই মাত্র অন্ধ সমাজে অশান্তির আগুন শুরু হইল। ঠিক নেই? অশান্তি কেমনে বলতে হইতাম নি? যে মাত্র মেয়েরা এক করে নতুন বধূ সহায়া ক্লিনিকে অর্থাৎ সেন্টারও তখন রাখে এক কোনা দিয়া, সবাই সাজায় গোজায় রাখে, আর তার 2জন মেয়ে ভুয়া থাকে, এবার অবস্থা মুখ খোলা রাখে, সবাই 500 টাকা দেওয়া যায়, দীক্ষা যায়, 1000 টাকা দেওয়া যায়, দীক্ষা যায়, কথা বলা। যদি কোন ছেলের পছন্দ হয়ে জায়গা এমনি কেউ ভাবি কথা বলা, এই যে নম্বরটা নিল, যে ছেলে পছন্দ হয়েছে নম্বরটা নিয়ে গেছে, বিয়া কিন্তু একজন সাথে হয়ে গেছে না। এখন ওই ছেলের সাথে যে ছেলের সাথে বিয়ে হয়েছে সংসার করতেছে, আরেক ছেলে আবার কান্দা ফুল দিয়ে হেরে এই মজা মারে, আস্তে 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 এভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, কিন্তু এই স্বামীর ঘরে ঠিকই আছে, আর ছেলের সাথে কথা কর, আসলে নাই, কথা কর আছে না নাই? এই শুরু হইল। শেষ পর্যন্ত এই স্বামীর ঘরে করতে করতে 1 ছেলে হয়েছে, 2 ছেলে হয়ে গেছে, 2টা সন্তান হয়ে গেছে, 3 সন্তান মা হইয়া মোবাইলে হেলো কইয়া দূর বেড়ে জায়গা
কথা বলা আছে না নাই? এটা একমাত্র মোবাইল আর বেপরদার কারণ। কথা কোন ঠিক কিনা? মহিলারা মনে কষ্ট নিয়ে না বলে হুজুর খারাপ দাদা বেশি সুবিধা না, ঠিক না? আমরা কথা কমট বাড়াইতেছি না। এখন আসুন ভাইয়ের আমার, তবে সব মেয়ে এমন নয়, সব স্ত্রী এমন নয়। অনর্থক কাউকে সন্দেহ করা ঠিক না, ঠিক কিনা? অনর্থক সন্দেহ করা ঠিক নয়, বাস্তব আপনি পাইতে হবে তাহলে ঠিক আছে। আর না ভাই অনর্থক সন্দেহ করা ওই কথা বলছে না আমার ভাইয়ের লগে, তোর ভাইয়ের লগে এমনি শুনে উচিত ধরে মাইক লাগা, এটা কথা হবে, এটা ভালো কথা। খাও মারামারি আছে না নাই শোনাবো? যাক লম্বা যাবো। এখন আসুন কি অবস্থা মেয়েটা বলেন, মেয়ের সাথে ছেলের বিয়ে হয়েছে, তোমার স্মার্ট স্ত্রী নিয়ে তুমি বাড়ি যাও। এই অবস্থা মেয়েরা বাড়ি যখন গেছে, গরুর মধ্যে প্রথম পাও রাখছে, প্রথম পাও এখনো বাইরে আছে। এমনি শুনে মসজিদের মিনার থেকে মদিনা এসার আদান শোনা যায়, আল্লাহু আকবার। এমনি বেড়া কো আমার ওয়াইফ, আমি আর ঘরে ঢুকলাম না, এটি আমার ঘর, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, খেজুর ডালের বেড়া, এটি আমার ঘর, পুরে ঘর, তুমি বসো, আমি নামাজটা পড়ে আই। সুবহানাল্লাহ জুড়ে করেন না? আমরা সমাজও বাসর রাইতে আবার নমাজও আখায়ালে কাম নাই, কথা বলা সারা জীবন ওই নামাজ আছে, আগে বউলিয়ে থাকতে ওই নামাজ পড়ে, কথা বলা আছে না নাই? যে সন্তান যে যুবকে বাসর রাইতে নামাজ ছাড়ে না, এই যুবক কোনটা যুবক? কথা বলা কথা ঠিক কিনা? নামাজ ছাড়া যাবে, কষ্ট হয়ে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এখন আসুন এবার ধরে নামাজ গেছে, নামাজ গিয়া এক করে তাকবীর ওলার সাথে এশার নামাজ আদায় করে, সুন্নাত আদায় করে, ফরজ আদায় করে, এক করে ভিতির নামাজ আদায় করে সুন্দর করে হাতে জমা সুবহানাল্লাহ 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 এগুলো কইতে কইতে ঘরের সামনে আসসালামু আলাইকুম বিবি, ওয়া আলাইকুম সালাম। আমরা সমাজ সালাম নাই ওই কথা বলা, আই লাভ ইউ ওয়ান, আই লাভ ইউ টু, কথা বলা আল্লাহর কসম কোন শান্তি আসবে না যদি সে একবার সালাম দেয়, তার থেকে বেশি হবে। কথা বলতে কিনা? এর লেগে বলে গিয়ে সালাম দিয়ে দেখবেন আজকে কত আবর তাহলে করে, কথা বলে বেরিয়ে মারে মায়ের আর মরতে পারে সালাম বাবা, বেরিয়ে মারতে মারতে মরতে পারে, সে মধ্যে বড় ভাই ডাকছে সারা মারে, ছাড়ে না, তো বাপ ডাকছে ছাড়া দেয়া মারে, তো ছাড়ে না। কথা বলছি ইসলামের নিয়ম আছে না নাই? তুলা দিয়া লাডি বানাই মাতুই, তুলার লাডিতে মারে লাভ আছে? কথা বল, আপনি যে লাডি দিয়ে আর রড দিয়ে মারেন, এটা সাংঘাতিক জুলুম, কথা বলা। চুলের মুড়ির ধরে যে আপনি মোড়া লাইটা, সব জুলুম, কথা বলা। এর লেগে এগুলো করা যাবে, হেরা করে যাক কথা বল। যাক আমাদের একটু মজা বোঝা করেন, ঠিক না? আমি অবস্থা আসুন আল্লাহর রাসূলের সাহাবী বল সালাম দিলেন, সালাম দিয়ে ঢুকলেন, ঢুকা এখন করে আস্তে আস্তে দেউ খাই খাই ঘুমাইতে হতো, ঘুমাইবে আপনারা সরব, আপনারা এই রাত্রে ঘুমানোর আগে খতম পড়া আপনার কথা, আপনারা সারা রাত নামাজ পড়ার কথা, ঘুমাইতেন গেলে আপনি নাস্তা তো খাইলো, নাস্তা খাইয়ে বেড়া যে ঘুম রয়েছে না না ঘুমাইতেছে, কথা বলা। মেয়েরা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি চাইছিলাম কি আর পাইলাম কি, আমার রাসূল দিল কি আর হইল কি, কথা বলা। মেয়ের জীবনটা শেষ, মেয়ে আমার জীবনটা শেষ, বেড়া ঘুম রয়েছে, বিটি মনে হয় বাসে করে নি, যাক সারা তোমার না বললো মনে হয় তাহাজ্জুদ করবো, ঠিক না? তাহাজ্জুদ শুনি না আপনারা? কোন সময় জ্বর করে আসলে করে কোন সময়? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, আমার কাজ হলো আপনার মাকামে মাহমুদ দেওয়া। আপনি তাহাজ্জুদ করতে থাকুন, আমি আল্লাহ আপনাকে এর পরিবর্তে মাকামে মাহমুদ দান করে দিব। যাক তাহাজ্জুদটা আছে করলো আমার 1 ঘন্টা লাগবে, রিস্ক রাখলাম। এখন আসুন মেয়েটা বলে আমি তাহাজ্জুদ মনে করবো, ওই ভাইদের তাহাজ্জুদ সমাজ না একটা লইছে
ঠিক না? একটা নেবেন আর এমনি একটু করে শুনে মসজিদ মিনার থেকে ওনা যায় আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শুনলে বেড়ার ডাক দেওয়া লাগছে না, নাক টানলেও আল্লাহ বেড়ার ভিতরে ভালোবাসা কার বেশি? বোর ভালোবাসা না, কার ভালোবাসা? দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা করে আল্লাহর নবীর বান্দা। ঠিক কিনা? বোর ভালোবাসা বোর কাছে, মারটা মার কাছে, বোনেরটা বোনের কাছে, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? এরপরে হলো নবী। ঠিক কিনা? আল্লাহর পরে নবী। ঠিক কিনা? যাক, এখন এই অবস্থা, এই বেচারা এই আজান শুনে দৌড়ায় উঠে উঠে দৌড়ায় লাভ দেয়, উঠতে গিয়া মসজিদে গিয়ে ওযু করে সুন্নাত ফিরা ফরজ নামাজ পড়ে এশরাকের নামাজ পড়িয়া হাতির জমায় সুবহানাল্লাহ 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 কইতে কইতে পাখার সামনে এসে ঘরের সামনে আয় বলি গো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বিবি সারা দিন মনটা খারাপ, কথা ঠিক না? এমনি তো নাস্তা আসেন দেওয়া আয় খায় কাম কাজ করুন লাগবো, তো নাস্তা খাইবে বলে হ আপনি সারা বছর রোজা রাখার কথা, আরে নাস্তা তো না খাই দেবো, ও নাস্তা খাই আবার খুব রোজা, কথা বলা ঠিক না? স্বামী তো লাগে ঠিক বই, স্বামীর নাস্তা দিয়েছি ঠিক বই, নাস্তা দিয়া সুজা ফাঁকের করে পাক পিছনে ফাঁক বলে আছে না, ফাঁকের করে পর্যন্ত বাইয়া রান্না করে পর্যন্ত বাইয়া সুজা মদিনা দৌড় দৌড়ায়া নবীর কাছে গিয়ে মেয়েটা হাজির। সুবহানাল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার জীবনটা বরবাদ কেন গো? আমি না গতকালকে মাগরিবের নামাজের পরে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবনটা কেমনে বরবাদ হয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আপনি আমাকে যে ছেলেটা দিয়েছেন তিনটা গুণের একটা গুণ তার মধ্যে নাই, আল্লাহ কসম করে বলি একটা গুণ নাই। আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা মিথ্যা কথা বলতে পারে না, আমার সাহাবীরা জীবনে মিথ্যা কথা কয় না, মেয়েটা কয় আল্লাহ কসম করে কই আপনার সাহাবীর মধ্যে একটা গুণ নাই। হুজুর বিশ্বাস করেন আপনি